আমরা এখানে WBCS মেইন 2019 ম্যাথ পেপারটা সলভ করছিলাম। ফার্স্ট পার্টে আমরা 1 থেকে 20 অবধি অলরেডি করে নিয়েছি, বাকিটা আমরা এখান থেকে করব। ম্যাথগুলো আমি ডিটেলসেই করেছি, কারণ শর্ট ট্রিকে করা ম্যাথগুলো কী করে ইন ডিটেলসে করলে আপকামিং যে ডেসক্রিপটিভ পেপার লাইক মিসলেনিয়াস মেইন, ICDS, পুলিশ মেইন, এগুলোতে খুব ভালো করে পারফর্ম করতে পারি। তো চলো শুরু করা যাক। আশা করি আগের পার্টের ম্যাথগুলো তোমরা দেখেছো এবং ভালো করে বুঝতে পেরেছো। আমরা এখানে কোশ্চেন নাম্বার 21 থেকে করব। তো চলো, কোশ্চেন নাম্বার 21 কি বলছে? অফ 4 নাম্বারস দ্য সেকেন্ড নাম্বার ইজ 20% মোর দ্যান দ্য ফার্স্ট, দ্য থার্ড নাম্বার ইজ 10% লেস দ্যান দ্য সেকেন্ড, অ্যান্ড দ্য ফোর্থ নাম্বার ইজ 50% মোর দ্যান দ্য থার্ড। ইফ দ্য ফোর্থ নাম্বার ইজ 405, ফাইন্ড অল দ্য নাম্বারস। আমাদের এখানে 4টে নাম্বার বের করতে হবে। ফোর্থ নাম্বারটা বলে দিয়েছে এবং কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে। তো আমাদের বাকি যে নাম্বার 3টে আছে সেগুলোকে বের করতে হবে। যেহেতু ফোর্থ নাম্বারটা দিয়ে দিয়েছে, আমরা ফোর্থ নাম্বার থেকেই শুরু করব, করতে করতে যাব, তাহলে আমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি এবং ইজিলি হয়ে যাবে। তো চলো, ফোর্থ নাম্বারে কত বলেছে? ফোর্থ নাম্বার হচ্ছে 405 এবং কন্ডিশন কি বলে দিয়েছে? ফোর্থ নাম্বার ইজ 50% মোর দ্যান দ্য থার্ড। তাহলে কি থার্ড নাম্বার যদি আমার 100 হয়, ফোর্থ নাম্বারটা 150, ফাইন। তাহলে আমরা থার্ড নাম্বারটা বের করে নিতে পারবো এখান থেকে। যদি ফোর্থ নাম্বার 150 হয়, তাহলে থার্ড নাম্বার 100, যদি একে কত, 405-এ কত, তা 405 করলে সেটা কত হচ্ছে? 270। তোমরা ক্যালকুলেশনটা করে নিয়ে করতে পারবে। নেক্সট কন্ডিশনটা কি বলছে? দ্য থার্ড নাম্বার ইজ 10% লেস দ্যান দ্য সেকেন্ড নাম্বার। থার্ড নাম্বারটা আবার এখানে বলছে সেকেন্ড নাম্বার থেকে 10% লেস। তাহলে কি সেকেন্ড নাম্বারটা যদি আমার 100 হয়, তাহলে থার্ড নাম্বারটা 90, তাহলে এখানে আমরা সেকেন্ড নাম্বারটা সেখান থেকে বের করতে পারবো। থার্ড নাম্বারটা যদি 90 হয়, সেকেন্ড নাম্বারটা কত? 100, 1-এ কত? এখানে থার্ড নাম্বার সেকেন্ড নাম্বার মানে থার্ড নাম্বারটা আমরা আগেই বের করে নিয়েছি। 270-তে কত? 270-তে যদি করি তাহলে হচ্ছে কত? 300, ফাইন। এটা হচ্ছে 300। নেক্সট এবার বের করবো ফার্স্ট নাম্বারটা। ফার্স্ট নাম্বার কন্ডিশন কি বলছে? সেকেন্ড নাম্বার ইজ 20% মোর দ্যান দ্য ফার্স্ট নাম্বার। এখানে আবার বলছে ফার্স্ট নাম্বারের থেকে সেকেন্ড নাম্বারটা 20% মোর। তাহলে আমরা সেই ওটার মতো করে করতে পারি। যদি আমাদের সেকেন্ড নাম্বারটা 120 হয়, তাহলে ফার্স্ট নাম্বারটা কত? 100, একে কত? 300-তে কত? তো সেটা যদি করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? 250। তাহলে আমরা সবগুলো নাম্বার পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সার এটাই। ফার্স্ট নাম্বার কত? 250, সেকেন্ড নাম্বার 30, 300, থার্ড নাম্বার কত? 270 এবং ফোর্থ নাম্বার 405, ফাইন। নেক্সট কোশ্চেন নাম্বার 22, when the price of rice increases 12.5%, a man can get 250 gram less rice for Rs 18, find the present cost of rice per kg। মানে কি বলছে? রাইসের যে প্রাইসটা বর্তমানে এখন সেটা 12.5% করে বেড়ে গেছে, ঠিক আছে? তাহলে কি কোনো এক ব্যক্তি চালের জন্য কত টাকা খরচা করছিল? 18 টাকা করে খরচা করছিল। এবার চালের দাম বেড়ে যাওয়াতে সে কিনা 250 গ্রাম কম পাচ্ছে, কনজিউমটা কম করতে হচ্ছে। তাহলে আমার 18 টাকা, যদি আমি এখনও 18 টাকায় খরচা করি, তাহলে 18 টাকায় যে টাকাটা বেড়েছে সেই টাকাটাই হচ্ছে আমি যে চালটা কম পাচ্ছি সেটাই, ফাইন। তাহলে আমার এখন প্রেজেন্ট কস্ট প্রাইসটা, যে বর্ধিত যে কস্ট প্রাইসটা রাইসের, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা ফার্স্ট দেখে নিই কি 18 টাকায় 12% বেড়েছে, তার মানে কত টাকা বেড়েছে সেটাই হচ্ছে আমার ওইটা। তাহলে 18 টাকা 12% যদি বাড়ে, তাহলে 18 ইন্টু 12% হচ্ছে 25/2 ইন্টু 100, দ্যাট ইজ 9/4 ইজ ইকুয়ালস টু 2.25, ফাইন। এটা হচ্ছে 2.25। তো এইটা হচ্ছে আমার 18 টাকায় বেড়েছে। তাহলে এই দাম সেটাই হচ্ছে আমার ওই পরিমাণ আমি কম পাচ্ছি, যে সেটাই হচ্ছে 250 গ্রাম, ফাইন। তাহলে কি এই যে 250 গ্রাম বা 1/4 কেজির প্রাইসটা কত? 2.25। তাহলে 1 কেজির প্রাইস আমাদের বের করতে বলছে, খুব ইজি। 1 কিলোর দাম কত? 2.25 ইন্টু 9, মানে কত? 4, দ্যাট ইজ 9, ফাইন। তাহলে চালের এখন বর্তমান পার কেজি চালের দাম কত? 9 টাকা করে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 23, the ratio of bus and train fares from Bardhaman to a certain place is 3:4. If the train fares increase by 20% and the bus fare by 10%, then what will be the new ratio of bus and train fares? কি বলছে? কোনো একটা রুটের বাস এবং ট্রেন ফেয়ারের রেশিওটা আমাকে বলে দিয়েছে 3:5, এবং পরবর্তীতে কি বলছে? বাস ফেয়ারটা কত বেড়েছে আর ট্রেন ফেয়ারটা কত পার্সেন্টেজ বেড়েছে সেটা আমাকে বলে দিয়েছে। তাহলে আমার বর্ধিত রেশিওটা আমাকে বের করতে হবে। খুব ইজি অঙ্ক, কিন্তু এখানে একটা পিএসসির ট্রিক করেছে কি, প্রথমে ও রেশিওটা রেখেছে বাস ইস টু ট্রেন ফেয়ার, কিন্তু
সেকেন্ডলি তুমি দেখো, সেকেন্ডলি কিন্তু ট্রেনের ফেয়ারটা আগে আগে বলেছে, 20% কিন্তু ট্রেনের ফেয়ার। কেউ যদি তাড়াহুড়া করতে গিয়ে যদি আমি বাসের জায়গায় 20 করে দিই, মানে ট্রেনের ইনকেসটা বসিয়ে দিই, তাহলে অঙ্কটা গেল। তো এটাকে একটু মাইনরলি খেয়াল রাখতে হবে পরীক্ষার সময়, যাতে এই ভুলটা না হয়। ফাইন, তো আমরা করি তাহলে কি, বাস এবং ট্রেন ফেয়ারটা কত বলে দিয়েছে 3:4। তাহলে বাসটা আমি কত দেখি, বাসটা আমার বেড়েছে 10%, ট্রেনের ফেয়ারটা বাড়ছে কত 20%। তাহলে যদি আমি করি তাহলে 3 ইন্টু বাসটা কত বেড়েছে 10%, মানে 110/100 ইস টু 4 ইন্টু 120, 120 কি 10টা বেড়েছে 120/100, আমি এখানে বললাম এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ফাইন, তো এটা যদি আমি করি তাহলে কি দাঁড়ায় 33:48। এটাকে যদি 3 দিয়ে কাটো তাহলে কত হচ্ছে 11:16। তাহলে আমার যে বর্ধিত যে ফেয়ার রেশিওটা বাস এবং ট্রেনের, সেটা কত হচ্ছে 11:16। ফাইন, পরবর্তী অঙ্ক যাই। Question number 24. If the total interest becomes Rs(x) for a principal having the rate of simple interest of x% per annum for x years, then principal will be, একটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। সিম্পল ইন্টারেস্ট আমরা ফার্স্ট আমরা যেটা একটা ফর্মুলা জানি, SI = PTR/100, এটা তো আমরা জানি। তো SI মানে কি, এখানে সিম্পল ইন্টারেস্ট, যে ইন্টারেস্টটা, P মানে প্রিন্সিপাল, T মানে হচ্ছে টাইম অফ ডিউরেশন, কত দিন ধরে এই ইন্টারেস্টটা মানে কত টাকা খেটেছে বা টাইম অফ ডিউরেশন, সেটা হচ্ছে টি, আর হচ্ছে ইন্টারেস্ট রেটটা, ফাইন, বাই 100। তাহলে এখানে আমাদের কি বলছে, প্রিন্সিপালটা বের করতে বলেছে। টোটাল ইন্টারেস্ট রেটটা কত বলে দিয়েছে এক্স, তাহলে এসআইটা আমাকে বলছে এক্স, এবং আর সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজটা কত বলছে, আরটা কত বলছে x%, এটা হচ্ছে আর, এবং কত টাইমটা বলছে, আমি বলছি টি মানে ডিউরেশন, টাইম ডিউরেশন, সেটা বলছে এক্স ইয়ার। তাহলে আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই, খুব ইজি অঙ্ক, তাহলে এক্স মানে কত, SI কত x = প্রিন্সিপালটা আমাকে বের করতে বলেছে, টি কত x বলেছে, এবং আরটাও x বলেছে, বাই 100। তো এটা যদি আমরা কাটি তাহলে হচ্ছে x কেটে যাচ্ছে, P = 100/x, তাহলে এটাই হচ্ছে প্রিন্সিপাল, P = 100/x। ফাইন, নেক্সট কোশ্চেন নাম্বার 25. If a principal becomes twice of its amount in 10 years, the rate of simple interest per annum is, সেম অঙ্ক, মানে এখানেও সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, আমাদের ওই সেম ফর্মুলা করতে হবে। আমরা ফর্মুলা জানি, SI = PTR/100, আমি অলরেডি বলে দিয়েছি, P প্রিন্সিপাল, T টাইম, এবং আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, দ্যাট ইজ, এবং বাই 100। তাহলে কি এখানে কি বলছে, প্রিন্সিপালটা বিকামস টুয়াইস, তাহলে অ্যামাউন্টটা আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। আমি যদি প্রিন্সিপালটা P ধরি, ফাইন, এবং অ্যামাউন্টটা কি, অ্যামাউন্ট আমরা জানি হচ্ছে SI প্লাস P, তাহলে এখানে অ্যামাউন্টটা বলছে ডাবল হয়ে যাচ্ছে, 2P হয়ে যাচ্ছে। ফাইন, তাহলে SI আমার কত, এখানে 2P - P = P। ফাইন, তাহলে আমি পিটা পেয়ে গেলাম, মানে SIটা পেয়ে গেলাম। তাহলে কি, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আমার P, প্রিন্সিপাল ওখানে P, টিটা কত 10 ইয়ার্স বলেছে, রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে, খুব ইজি। আমি এখানে যদি বসিয়ে দিই, SI = P এবং প্রিন্সিপালটা পিটা P আমরা জানি, এবং টাইমটা কত 10 ইয়ার্স বলেছে, এবং আটটা, এখান থেকে আটটা বের করা খুব ইজি। তাহলে যদি PP কেটে দেই এবং R = 10%, তাহলে রেট অফ ইন্টারেস্ট এই ক্ষেত্রে কত 10%। ফাইন, নেক্সট কোশ্চেন নাম্বার 26. Calculate the principal whose monthly interest is Rs1 having the rate of simple interest of 5% per annum. এটাও সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, কিন্তু এখানে একটু টুইস্ট আছে, যে বলছে মান্থলি, প্রত্যেক মাসে 1 টাকা করেও ইন্টারেস্ট পাচ্ছে। তাহলে ইয়ারলি যদি আমি সেটাকে ক্যালকুলেট করি, তাহলে 12 মাসে কত টাকা পাবে, 12 টাকা। তাহলে এই 12 টাকাই হচ্ছে আমার কি, সিম্পল ইন্টারেস্ট। ফাইন, তাহলে আমরা এখানে ওই ফর্মুলাই করবো, SI = PTR/100। তাহলে SI আমি কত পেলাম এখানে 12, এবং ইন্টারেস্ট রেটটা কত বলেছে, ইন্টারেস্ট রেটটা হচ্ছে আমার 5%। ফাইন, তাহলে আমাকে এখানে কি বের করতে হবে, কি পিটা, প্রিন্সিপালটা বের করতে বলেছে। আর 1 বছরের জন্য পার অ্যানাম, 1 বছরের জন্য, মানে 1 বছর মানে 1 টাইম ডিউরেশনটা 1 ইয়ার, তাহলে T = 1 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে যদি আমি P বের করি তাহলে কি দাঁড়াবে, আমি যদি এটা কাটি দেখো, তাহলে P = 5 দিয়ে যদি এটাকে কাটা হয় 20 × 12 240, তাহলে এখানে প্রিন্সিপাল কত হচ্ছে 240, তাহলে আমার রেজাল্ট কত 240। ফাইন, নেক্সট কোশ্চেন নাম্বার 27. Write the number of years in which the amount becomes twice of principal having the rate of simple interest 6.14% per annum. সেম অঙ্ক, আগে একটা এইমাত্র যে অঙ্কটা করলাম, সিম্পল ইন্টারেস্ট অঙ্ক অনেকগুলো দিয়েছে পরপর। SI = PTR/100, তাহলে এখানে কত
সিম্পল ইন্টারেস্টটা কত বলে দিয়েছে, আর ইজ টু 6/1/4 দ্যাট ইজ 25/4, এবং পিটা এখানেও সেই সেই সেম গল্প, অ্যামাউন্টটাকে ডাবল হয়ে যাচ্ছে, মানে অ্যামাউন্টটা আমরা এইমাত্র যেটা করলাম আর কি, এখানে অ্যামাউন্টটা হচ্ছে 2p, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল তো আমরা পি জানি, তাহলে এসআই কত, 2p মাইনাস পি, সেম অঙ্ক আগেরটার মতো, ওকে। তাহলে পি এসআই আমার কত, এখানে এসআই হচ্ছে পি, তাহলে এসআই আমি বসিয়ে দিলাম পি, প্রিন্সিপাল পি জানি, এবং টি ইয়ার্স, টিটাই আমাকে এখানে বের করতে বলেছে যে কত নাম্বার অফ ইয়ার্সে আমার অ্যামাউন্টটা ডাবল হবে, যেখানে কিনা রেট অফ ইন্টারেস্টটা 6 সামথিং, ফাইন। তাহলে এটা যদি আমরা বসাই, তাহলে 8টা বসিয়ে দাও, 25/4 দ্যাট ইজ 6/1/4% ইন্টু 100, এটা যদি কাটো দেখো 25 দিয়ে কাটো, এটা কত হচ্ছে তাহলে, টিটা 16 ইয়ার্স, 25 দিয়ে যদি এটা কাটো তাহলে কত হচ্ছে, 4 4 4 16, টি ইজ ইকুয়াল টু 16 ইয়ার্স, ফাইন। তাহলে আমার 16 বছরে অ্যামাউন্টটার দ্বিগুণ হবে যদি রেট অফ ইন্টারেস্টটা 6 সামথিং হয়, ফাইন। নেক্সট কোশ্চেনে মুভ করি। কোশ্চেন নাম্বার 28, দ্য রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড দ্য অ্যামাউন্টটা কি আমরা জানি, সিম্পল ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল নিয়ে হচ্ছে অ্যামাউন্ট, সেই রেশিওটা আমাদেরকে কত বলে দিয়েছে, 8:9, তাহলে প্রিন্সিপাল 8 এবং অ্যামাউন্টটা হচ্ছে 9, ফাইন। দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম ইজ, তাহলে আমাকে বের করতে হবে রেট অফ সিম্পল ইন্টারেস্টটা কত, তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে আমার এসআইটা কত, 9x মাইনাস যদি 8x আমি বলি, তাহলে এক্সটা যেটা ডিফারেন্সটা মানে 1টা, সেটাই হচ্ছে আমার এসআইটা, সিম্পল ইন্টারেস্টটা। তাহলে আমি যদি অঙ্কটা করি তাহলে কি আমরা সেই ফর্মুলাটা ইউজ করবো, এসআই ইজ ইকুয়াল টু PTR/100, তাহলে এখানে প্রিন্সিপালটা কত বলে দিচ্ছে, প্রিন্সিপাল হচ্ছে 8x এবং অ্যামাউন্টটা হচ্ছে 9x, এই ডিফারেন্সটি হচ্ছে আমার এসআই, নো কনফিউশন। তারপর এটাই যদি আমি ফর্মুলাতে বসাই, তাহলে x মানে এসআই ইজ ইকুয়াল টু পি কত, 8x ইন্টু 1 ইন্টু আরটাই আমাকে বের করতে বলেছে বাই 100, তাহলে আমি এখান থেকে যদি করি তাহলে হচ্ছে কি, আর ইজ ইকুয়াল টু 25/2 দ্যাট ইজ 12.5, 12.5%, ফাইন। তো এই অঙ্কটা আমি একটু ডেসক্রিপটিভ কেন করলাম, যে আমরা যখন ডেসক্রিপটিভ অঙ্কটা লিখে করব তখন এভাবে করব যাতে কিনা ফুল মার্কস পেতে পারি, কিন্তু আমি যখন এমসিকিউ করব তখন অঙ্কটা হচ্ছে 2 সেকেন্ডে করব। কি করে করব দেখো, আমার প্রিন্সিপাল বলেছি 8 এবং অ্যামাউন্ট বলেছে 9, আমি ডিফারেন্সটাই জানি হচ্ছে আমার এসআই, তাহলে কি 8 টাকায় আমার ইন্টারেস্ট হচ্ছে কত, 1 টাকা, 100 টাকায় কত, 4 দিয়ে কাটো, 25/2 দ্যাট ইজ কত, 12, ফাইন, 2 সেকেন্ড হয়ে যাবে অঙ্কটা। তো এটাই, তাহলে আমার এখানে কত, সিম্পল রেট অফ ইন্টারেস্টটা কত বেরোলো, 12.5%, ফাইন। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 29, 10 men can do a pieces of work in 18 days, in how many days 12 men can do it? সেই আমাদের সেই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, আমরা সেই ফর্মুলাটা জানি, M1D1 ইজ ইকুয়াল টু M2D2, ফর্মুলাটা আমরা অনেক বড় ফর্মুলা জানতাম, M1 ইন্টু D1 ইন্টু T1/W1 ইজ ইকুয়াল টু M2D2 ইন্টু T2/W2। তো এখানে আমাদের অত কিছু দরকার নাই, তো খুব ইজি, M1 ইন্টু D1 ইজ ইকুয়াল টু M2 ইন্টু D2, তাহলে M1 কত বলে দিয়েছে আমাকে, 10, কত দিন বলেছে, 10 জন লোক 18 দিনে কাজ করতে পারে, 10 ইন্টু 18 ইজ ইকুয়াল টু 12 ম্যান কত দিনে করতে পারবে, D2টা আমাকে বের করতে খুব ইজি, এটা যদি কাটো তাহলে কি দাঁড়ায়, D2 ইজ ইকুয়াল টু 15 ডেজ, জাস্ট ফর্মুলায় ফেলবে অঙ্ক হয়ে যাবে, ফাইন। তাহলে যে 10 জন লোক 18 দিনে যে কাজটা করতে পারছিল সেই কাজটাই 12 জন লোক 15 দিনের মধ্যে টোটাল কাজটা কমপ্লিট করতে পারবে। তো হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 30, প্রেজেন্ট প্রাইস অফ এ মেশিন ইজ Rs2p and if price of a machine decrease by 2% in is year, the price of machine after 20 years will be। এখানে দেখো, এখানে কিন্তু আমার এটা কিন্তু আর সেই সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা থাকছে না, এটা কিন্তু আমার কি বলবো, কম্পাউন্ড ইন্টারেস্ট ওই ফর্মুলা ইউজ করতে হবে, মানে আমার হচ্ছে প্রতি বছর বাড়ছে, মানে কি বলে এটাকে, চক্রবর্তী হারে, ফাইন। তো চক্রবৃদ্ধি হারে আমার বাড়ছে না, এখানে কিন্তু ডিক্রিজ হচ্ছে, মানে প্রথমবার কতটা কম ছিল তার উপর আবার কতটা কমছে, তাহলে এখানে আমরা ফর্মুলা সেই কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা ইউজ করতে পারি। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট সেই ফর্মুলাটা আমরা কি জানি, a is equals to p into 1 plus r/100 to the power n, তাহলে a হচ্ছে এখানে অ্যামাউন্ট, p ফর প্রিন্সিপাল এবং r হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এবং nটা কি কত বছরের মধ্যে কমছিল, তো এখানে আমাদের বছরটা বলে দিয়েছে 2n, এবং দেখো আমাদের সব কিছু বলে দিয়েছে,
প্রেজেন্ট প্রাইস অফ এ মেশিন, প্রেজেন্ট মানে প্রিন্সিপালটা 2p, এবং এটা ডিক্রিজ করছে কত, ডিক্রিজ পার্সেন্টেজ মানে এখানে আরটা কত 2r পার্সেন্টেজে ডিক্রিজ করছিল, এবং কত বছর ধরে সেটাও বলে দিয়েছেন 2n। তাহলে আমি যদি এটা বসাই এখানে মানটাকে দেখো এই ফর্মুলা বসিয়ে দিলে অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। তাহলে কি প্রিন্সিপালটা 2p 1 মাইনাস আরটা কি বলেছে, আর মানে হচ্ছে দেখো এই 2r, দ্যাট ইজ 2r ডিক্রিজ করছে 2r পার্সেন্টে বাই 100 টু দি পাওয়ার এনটা কত 2n। তো আমি এখানে কেন মাইনাস নিলাম, যেহেতু ডিক্রিজ করছে, ফাইন, চক্রবর্তী হারে প্রপোর্শনালি ডিক্রিজ করছে, তো এই জন্য আমরা মাইনাস ফর্মুলা নিলাম। তো এটা যদি আমরা করি এটাই রেজাল্ট 2p 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার 2n। তো এটাই খুব ইজি, জাস্ট ফর্মুলাটা জানলেই অঙ্কটা হয়ে যায়। তো নেক্সট কোশ্চেন নাম্বার 31, আ পার্সন ডিপোজিট rs 100 in a bank and got the amount of rs 121 for 2 years, the rate of compound interest per annum। এখানে ডিরেক্টলি আমাদের বলেই দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে, তাহলে আমরা ফর্মুলা ওটা ইউজ করব। কি ফর্মুলাটা কি আমরা জানি, a is equals to p into 1 plus r by 100 to the power n। আমি অলরেডি বলে দিয়েছি এই অ্যামাউন্ট p প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে আমি বসাই অ্যামাউন্ট এখানে কত 120, আমরা যদি 121টা আমি এখানে বসাই এবং প্রিন্সিপালটা কত 100, 1 প্লাস r বাই 100, এবং কত ইয়ার্সের জন্য বলে দিয়েছে 2 ইয়ার্সের জন্য, ফাইন। তো আমাকে বের করতে বলছে ইন্টারেস্ট রেটটা আরটা, কম্পাউন্ড ইন্টারেস্ট রেটটা। তাহলে এখানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট রেটটা হচ্ছে আর, তাহলে আমি এখানে বসিয়ে নিলাম। এবার আমি যদি এটাকে সিম্পলিফাই করি 121 বাই 100 ইজ ইকুয়ালস টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2। দেখো এইটাকে যদি আমি স্কোয়ার করি 11 আর 10কে, তাহলেই কিন্তু ওটাই পাই। 11কে যদি আমি স্কোয়ার করি তাহলে কত পাবো 121, 10কে যদি আমি স্কোয়ার করি তাহলে কত পাবো 100। তো সেখান থেকে আমি কি লিখতে পারি না যে 11 বাই 10 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়ালস টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2। যেহেতু পাওয়ারে সেম আমরা জানি, তো পাওয়ারে সেম মানে আমরা পাওয়ারটা উপর থেকে তুলে নিতে পারি। তাহলে কি 11 বাই 10 ইজ ইকুয়ালস টু 1 প্লাস r বাই 100। তো এখান থেকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে r এর মানটা আমরা পেয়ে যাব r বাই 100 ইজ ইকুয়ালস টু 11 বাই 10 মাইনাস 1, তাহলে কি r ইজ ইকুয়ালস টু 10%। তো তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট রেটটা এখানে কত 10%, ফাইন। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 32, ফাইন্ড দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার annum so that the amount on rs 400 for 2 years becomes rs 441। সেম অঙ্ক, প্রিন্সিপাল এখানে 400, অ্যামাউন্টটা কত 441, ফর্মুলায় বসাবো। ফর্মুলা আমরা জানি a is equals to p into 1 plus r by 100 to the power 2। এখানে কত অ্যামাউন্টটা কত বলে দিয়েছে 441 is equals to 400 1 plus r by 100 to the power 2। এটাকে যদি আমি সিম্পলিফাই করি 441 by 400 is equals to এটা করতে পারি। তাহলে এটা আগেরটার মতো, আগেরটা 11 by 10 করছিল, এখানে দেখো 21 by যদি 20 করি, এটাকে স্কোয়ার করলে তাহলে 21 এর স্কোয়ার হচ্ছে 441 এবং 20 এর স্কোয়ার হচ্ছে 440। তাহলে এটা আবার সেই স্কোয়ার আমি উপরের এটা সাইনটাকে সেম করে নিলাম পাওয়ারটাকে। তাহলে এখানে পাওয়ারটাকে যেহেতু আমি সেম হয়ে গেল, তাহলে উপরের পাওয়ারটা আমি ইগনোর করতে পারি এবার। তাহলে 1120 ইজ ইকুয়ালস টু 1 প্লাস r বাই 100। এখান থেকে আমি r এর মানটা বের করে নেব। তাহলে r এর মানটা বের করলে কি পাবো, r ইজ ইকুয়ালস টু 5%। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট রেটটা কত, r ইজ ইকুয়ালস টু 5%। সেম অঙ্ক দুটো দিয়ে দিয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 33, if a sum of money doubles itself at the fixed rate of compound interest per annum in n years, find the how many years it will become 4 times। কি বলছে, কোনো একটা অ্যামাউন্ট যদি কিনা সেটা n বছরে ডাবল হয়ে যায়, তাহলে আমাকে বের করতে হবে কত বছরে সেটা 4 গুণ হবে। তাহলে আমাকে এখানে একটা ছোট্ট ছক মনে রাখতে হবে। তাহলে অ্যামাউন্ট এবং টাইমটা আমি ধরে নিলাম a is equals to 2 এবং t is equals to n। এটা আমরা প্রথম কন্ডিশনটা বলে দিয়েছে যে n বছরে আমার অ্যামাউন্টটা ডাবল হয়ে গেল। এবার পরবর্তীতে যখন করব আমি এই ফর্মুলা শুধু মাথায় রাখবো, a টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু মানে কত গুণ বেড়েছিল, দ্যাট ইজ 4। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি না, মানে আর কত মানে টাইমটা কত nt, তারপরে হচ্ছে টাইমটা nt। এটা হচ্ছে ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি না যে a টু দি পাওয়ার n মানে কি, a আমরা জানি 2, এবার 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার যদি 2 হয় তাহলে হচ্ছে 4। তাহলে n এর মান কত, এখানে n এর মানটা কত 2, ফাইন। তাহলে n এর মানটা যদি 2 হয় তাহলে আমাকে বলেছে কত টাইমে মানে nt, তাহলে 2 ইন্টু টি দ্যাট ইজ 2 ইন্টু n। তাহলে 2n বছরে আমার যে টাকাটা সেটা 4 গুণ হবে, ফাইন। জাস্ট একটু শখটা একটু মনে রাখতে হবে। ওকে নেক্সট
Question number 34. Determine the principal amount that at the rate of 5% compound interest per annum becomes 615 after 2 years. সে আগের অঙ্কটার মতোই আমাদেরকে প্রিন্সিপালটা বের করতে হবে। আগে যেমন রেট অফ ইন্টারেস্টটা বের করছিলাম আগের অঙ্কটায়, সেরকম এখন এখানে হচ্ছে তো তোমার প্রিন্সিপালটা বের করতে হবে। তাহলে ফর্মুলা আমরা সেম, a is equals to p into 1 plus r by 100 to the power n। তাহলে আমাকে এটা আমার এখানে অ্যামাউন্টটা বলে দিয়েছে কত 615, পিটা আমাকে বের করতে হবে 1 প্লাস ইন্টারেস্ট রেটটা কত 5% বলে দিয়েছে বাই 100 is equals to 2। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হয় দেখো 615 is equals to p into 1 plus 5 দিয়ে কাটাকাটি করো এটা 1/20 to the power 2। তারপরে যদি করি দেখো 615 is equals to p into এটা যদি 20 হয় তাহলে 441/400, এটাকে যদি কাটি তাহলে তো কি দাঁড়ায় 415 into 400/441। তো এটাকে যদি করা হয় তাহলে দেখবে p is equals to 557.82। তো তোমরা এইটুকু ক্যালকুলেশন করে নিও। তো আমাদের এখানে প্রিন্সিপালটা আমি পেয়ে গেলাম কত 557.82। ফাইন, নেক্সট কোশ্চেন। Question number 35. If the rate of increase is in population is r% per year, the population after n years is p. Let us find the population that was n years before. সে আগে একটা অঙ্ক করেছিলাম মনে আছে, মানে ডিক্রিজ করে যাচ্ছিল। তো এখানেও তো মানে বলেছে মানে আমার প্রিভিয়াস পপুলেশন তো প্রথমে যে পপুলেশনটা এটাও তো প্রফেশনালি বাড়ে, মানে চক্রবৃদ্ধি হারে বাড়ে, মানে প্রথমে যে পপুলেশনটা হচ্ছিল পরের বছর যেটা হবে তার উপর তো আবার বাড়বে। তো এখানে কি বলছে বিফোর এন ইয়ার্স বিফোর আমার পপুলেশনটা কত ছিল সেটা বের করতে বলছে। তাহলে ফর্মুলা আমরা ওটাইতে ইউজ করব, এন ইজ ইকুয়ালস টু মানে এ ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 10। ফাইন, তো এখানে যদি আমি এবার বের করি তাহলে কি আমাকে বলে দিয়েছে পপুলেশন হারটা কত r%, এবং পি ইজ ইকুয়ালস টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার মানে ডিক্রিজ করছে, ডিক্রিজ করা মানে টু দি পাওয়ার -n। এবার এই মাইনাসটা আমি এখানে ভিতরেও নিতে পারি, তো এখানে যেহেতু অপশানে ছিল টু দি পাওয়ার -n, তো এটাই জাস্ট ফর্মুলাটাই হচ্ছে অ্যান্সার। ফাইন, আগের অঙ্কটার মতোই। নেক্সট কোশ্চেন নাম্বার 36. A invested Rs 600 for 5 months and B Rs 5000 for X month in a business. If the profit of A and B be equal, find the value of X. মানে পার্টনারশিপের অঙ্ক, পিএসসি ফেভারিট এবারের পার্টনারশিপ, মানে মোটামুটি 10 থেকে 12টা তো মিনিমাম দিয়েছে। তো চলো করি। পার্টনারশিপে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রফিটটা কি, প্রফিট হচ্ছে প্রিন্সিপাল ইন্টু কত দিনের জন্য টাকাটা খাটছে, টাইম ডিউরেশনটা। তাহলে প্রফিটটা আমরা কি জানি, প্রফিট ইজ ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু টাইম ডিউরেশন, এটাই হচ্ছে আমার প্রফিটটা। তাহলে এখানে কি বলছে, এ ইনভেস্ট করছে কত 6000 টাকা 5 মান্থের জন্য, এবং বি ইনভেস্ট করছে 5000 টাকা, কিন্তু আমাকে কত মাসের জন্য এক্সটাই বের করতে হবে, কত মাসের জন্য বা কত দিনের জন্য এটা ইউজ করে মানে ব্যবহার করেছে, টাকাটা খেটেছে, তাহলে ওদের প্রফিটটা ইকুয়াল হবে। তাহলে খুব সিম্পল আমি এখানে বসাতে পারি, এ আর বি এর রেশিওটা যদি আমি করি তাহলে এর কত 600 ইন্টু 5 ইস টু বি এর কত 5000 ইন্টু এক্স, মানে এক্স ধরে নিলাম বি এর ইনভেস্টমেন্টটা, ঠিক আছে। তাহলে এ করছে এ 5 মাসের জন্য এবং বি এক্স মান্থের জন্য, তাহলে এদের প্রফিট যে রেশিওটা সেটা হচ্ছে 1:1 মানে ইকুয়াল। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এক্সটা আমি খুব ইজি ক্যালকুলেশন, তাহলে এক্সটা হচ্ছে 6 মান্থ, তাহলে বি এর টাকাটা এখানে 6 মান্থ কেটেছিল, বি এর টাকাটা যদি 6 মান্থ কাটে তবেই ওদের প্রফিটটা ইকুয়াল হবে। ফাইন, বোঝা গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 37. Two friends start a business with the capital Rs 16,000 and Rs 24,000. They make a profit for Rs 3,375 in a year. How much each friend will get a part of profit? সেই সেম হচ্ছে প্রফিট আর ইন্টারেস্টের অঙ্ক। তাহলে করি আমরা, প্রফিট ইজ ইকুয়ালস টু কি জানি, যে প্রিন্সিপাল ইন্টু টাইম ডিউরেশন। তো এখানে কি বলছে, এদের দুটো ফ্রেন্ডের ক্যাপিটাল এখানে বলে দিয়েছে 16,000 এবং 24,000, এদের যদি রেশিওটা করি তাহলে আমাদের কি দাঁড়ায়, 16,000 24,000 রেশিও করলে কি দাঁড়ায়, ইজিলি কাটো 2:3, তাহলে এই 2:3টাই যদি আমি এখানে দুজনের মধ্যে ভাগ করে দিই
সেটাই তো প্রফিট পার্টটা পেয়ে যাবো। প্রফিট টোটাল প্রফিটটা হচ্ছে 3375, এটাকে যদি আমি এদের দিয়ে করি তাহলে তো হয়ে যাবে। ফাইন, খুব ইজি অঙ্ক। তাহলে এটাকে যদি কাটা হয়, দেখো এটা কতবার যায়, 5 যদি এটাকে দিয়ে কাটা হয় তাহলে হচ্ছে যায় হচ্ছে 675। এটাকে যদি এটা দিয়ে গুণ করো 675 ইন্টু 2 তাহলে কত আসে 1350। এবং বি এর প্রফিট কত হবে তাহলে? তো এটা ওই সেম 675 ইন্টু 3 দ্যাট ইজ 2025। তাহলে এখানে এ এর প্রফিট কত 1350 এবং বি এর প্রফিট 2025 টাকা। ব্যাস। নেক্সট কোশ্চেন নাম্বার 38। Three friends P, Q and R started a business with the capital of 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে তিনজন বন্ধু একটা বিজনেস শুরু করেছে। ফাইন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দে সাফার আ লস অফ 25,000। হাউ মাচ ইজ উইল পে ফর লস, মানে প্রত্যেকে কত টাকা করে লস হয়েছে। খুব ইজি অঙ্ক, আগেরটার মতোই, আগেরটা প্রফিট বলেছে, এটা লস বলেছে। তো আমরা প্রথমে রেশিওটা বের করে নেব, PQR এর। PQR এর রেশিও যদি আমি বের করে নিই তাহলে কি হচ্ছে দেখো, 15,000 is to 10,000 is to 25,000। এটাকে যদি করি খুব ইজিলি 3 is to 2 is to 5। তো এখান থেকে আমি প্রত্যেকের প্রফিটটা বের করে নেব, মানে প্রফিট না সরি লসটা বের করে নেব এখান থেকে। পি এর লস কত, এখানে এটা 25,000 হবে না, অ্যাকচুয়ালি পিএসসি কোশ্চেনটা ভুল দিয়েছে। তাহলে 25 ইন্টু 2/10 ইকুয়ালস টু 500। এবং PQR এর লস কত, তো মেথডটা দেখে রাখো, এটা পিএসসি এর কোশ্চেনটা মানে গ্যারান্টি করেনি কারণ ওদের টাইপিংয়ে ভুল ছিল। তো এখানে পি এর লস কত 750, কিউ এর লস কত 500 এবং আর এর লস কত 1250। খুব ইজি অঙ্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 39। At the starting of the year, X and Y jointly start a business with RS 24,000 and RS 30,000. After 5 months, X invest 12,000 more in the business. At the end of the year, if the profit in the business is 12,030, then find the part of profit is them. আগেরটার মতোই অঙ্ক, কিন্তু এখানে একটু পার্ট জুড়ে দিয়েছে, সেটা হচ্ছে এ আর বি, এক্স অ্যান্ড ওয়াই একটা বিজনেসে ইনভেস্ট করছে, কিন্তু এক্স কি করছে আবার 5 মাস পরে আরও কিছু টাকা ইনভেস্ট করছে। তাহলে এক্সের ইনভেস্টমেন্টটা সব থেকে বেশি। প্রথমে ওর যে 24,000 টাকা ছিল সেটা 12 মাস কেটেছে, এবং পরবর্তীতে 5 মাস পরে ও 12,000 টাকা আরও ওর বিজনেসে ইনভেস্ট করেছে। তাহলে 12,000 টাকাটা কতদিন কেটেছে 5 মাস পরে, যেহেতু 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট হচ্ছে বিজনেসটা হচ্ছে, তাহলে পরবর্তীতে 7 মান্থ কেটেছে। তাহলে আমি যদি দেখি এ এর টাকাটা বা এক্স এর টাকাটা কি দেখব, 24,000 ইন্টু 12 প্লাস 12,000 ইন্টু 7। কেন বললাম 5 মাস পরে যেহেতু করেছে তাহলে হচ্ছে কত, এটা 7 মাস খাটবে। তাহলে এর হচ্ছে এটা টোটালটা হচ্ছে এর প্রিন্সিপাল ইনভেস্ট করেনি, তাহলে হচ্ছে ওর 30,000 টাকাই 12 মাস কেটেছে। ফাইন, তাই এটাকে যদি আমি রেশিও করি তাহলে ক্যালকুলেশন করি, দেখা যায় কি আসে 12,000 24 ইন্টু 7, এবং এটা যদি করি তাহলে ওদের রেশিও যেটা পাই সেটা হচ্ছে 31:30। তো এখান থেকে আমি বিজনেসের যে প্রফিটটা হচ্ছে সেটাকে রেশিওতে ভেঙে নেব। কী করে ভাঙবো, চলো। তাহলে এক্স এর প্রফিট কত 14,030 টাকা ইন্টু এই যেটাকে 31:30 মানে 61, 31/61। তো এটাকে যদি 61 এটা দিয়ে কাটা হয় দেখবে এটা এরকমই আসে। এটাকে যদি এটা দিয়ে কাটি আমি, কত আসে 230। ঠিক আছে, তো 230 ইন্টু যদি 31 করা হয় তাহলে 7,130। তাহলে পরবর্তীতে আমি দেখি ওয়াই এর প্রফিটটা কত, সেমভাবে করব, ওটাও হচ্ছে 230 দিয়ে যাচ্ছে। তাহলে 200 কত হচ্ছে 2300 ইন্টু 30 যদি করি তাহলে 6900। তাহলে এখানে এক্স প্রফিট পাচ্ছে 7,130 টাকা এবং ওয়াই প্রফিট পাচ্ছে 6,900 টাকা। ফাইন, সহজ অঙ্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 40। X and Y jointly start a business with RS 1200 and 800. At the end of the year, Y gets হবে এখানে Y gets RS 120 as profit. As a part of profit, X will get. তাহলে কি একটা বিজনেসে X এবং Y 1200 টাকা এবং 800 টাকা, মানে X 1200 টাকা Y 800 টাকা ইনভেস্ট করেছে। বিজনেসের শেষে বছর শেষে দেখা গেল Y পেলো প্রফিট 120 টাকা, তাহলে X কত টাকা পেলো। খুব ইজি। তাহলে আমাদের সেই যে ফর্মুলাটা আমরা জানি, কি ফর্মুলাটা হচ্ছে প্রফিট ইজ ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু টাইম ডিউরেশন। তাহলে এক্স এর এখানে প্রিন্সিপালটা কত
1200 টাকা, এবং আমাকে বের করতে বলেছে এর প্রফিটটা। ফাইন। এবং আমি এখানে ধরে নিলাম এক্সের প্রফিট হচ্ছে পি, এবং ওদের দুজনের যে প্রিন্সিপালটা কত, 1200:800। এইটাই হচ্ছে, আমি যদি করি প্রিন্সিপালটাই হচ্ছে ওর যে ইকুয়ালস টু প্রফিটটা, এখানে যেহেতু টাইমটা দুজনের সমান, তাহলে এখানে টাইমটা নেওয়ার দরকার নেই। তাহলে এক্সের কত, এক্সের প্রফিট হচ্ছে পি, এবং ওয়াই এর প্রফিট এখানে বলে দিয়েছে। ফাইন। তাহলে এখানটা যদি আমি করি তাহলে কি আসবে, এখান থেকে আমার পিটা বের করতে হবে, সেটাই আমার এক্সের প্রফিট। তাহলে 3/2 ইকুয়ালস টু p/120, তাহলে p ইকুয়ালস টু 180। তাহলে ওয়াই যদি 120 টাকা পায় তাহলে এক্স পাবে 180 টাকা প্রফিট, কারণ ওর প্রিন্সিপালটা বেশি, 1200 টাকা। ফাইন। তো এই অবধি আমাদের আজকে। তো এখানে পরবর্তীতে আমি একটা অঙ্ক রেখেছি, যেটা কিনা পিএসসির খুব একটা পছন্দের অঙ্কটা অনেকবার বিভিন্ন রকম এক্সামে এসছে। তো অঙ্কটা তোমরা করবে। A large tanker can be filled by two pipes A and B in 60 minutes and 40 minutes respectively। মানে একটা ট্যাঙ্ক এ ফিল করতে পারে 60 মিনিট এবং বি করতে পারে 40 মিনিটে, আলাদা আলাদাভাবে। How many times will it to take fill the tanker from empty state if B is used for half the time and A and B together? মানে কি বলছে, ট্যাঙ্কটার অর্ধেকটা পূর্ণ করবে বি এবং বাকি অর্ধেকটা পূর্ণ করবে এ আর বি দুজনে মিলে। তাহলে কি করতে বলেছে আমাদের, ট্যাঙ্কটা কত সময়ের মধ্যে ফিল হবে। ফাইন। তো তোমরা অঙ্কটা করবে, যেহেতু আমরা টাইম অ্যান্ড ওয়ার্কটা অনেকগুলো অঙ্ক করে নিয়েছি। তো এই অঙ্কটা বেশ ভালো বলে আমি দিলাম। তো ওটা তোমরা কমেন্ট সেকশনে করে জানাও, রেজাল্ট জানাও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো। যদি নতুন ভিডিও কেউ দেখে থাকো এটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো, টাটা।